আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে ইজিভাবে আরও একটি ফুল তৈরি করে দেখাবো। তো তার জন্য কিন্তু এখানে আমি প্রথমে একটি টুকরো কাপড় নিয়েছি। কাপড়টিকে কিন্তু আমি টোটাল 3 ভাঁজ দিয়ে নিয়েছি। তো কাপড়টিকে 3 ভাঁজ করে নেওয়ার পর এরকম একটি আমি বোর্ড নিব। তো বোর্ডটির লম্বা হবে 2.5 ইঞ্চি। তো আমি কিন্তু এখানে টোটাল 2.5 ইঞ্চি সাইজের একটি বোর্ড নিয়েছি। তো বোর্ডটি কিন্তু কাপড়ের উপর রেখে এবার আমি রাউন্ড মার্ক করে নিচ্ছি। অবশ্যই মার্কটি কিন্তু একটু ভালোভাবে করে দেবেন যাতে কাটার সময় সুবিধা হয় এবং বুঝতে সুবিধা হয়। তো আমি এখানে কিন্তু ভালো করে রাউন্ড করে মার্ক করে নিয়েছি। এবার কিন্তু এইভাবে আমি রাউন্ড করে কেটে নিচ্ছি। কাটার সময় অবশ্যই একটি পিন দিয়ে সেট করে নেবেন যাতে প্রত্যেকটি কাপড়ের রাউন্ড সমান হয়। তো আমি কিন্তু এইখানে প্রত্যেকটি কাপড় কিন্তু ভালোভাবে রাউন্ড করে কেটে নিচ্ছি। আর রাউন্ড করে কাটার সময় একটু সাবধানে কাটবেন যাতে ছোট বড় বা কম বেশি না হয়ে থাকে। তো আমি কিন্তু এখানে প্রত্যেকটি কাপড় সমান করে কেটে নিলাম। তো কাপড়টিকে কিন্তু আমি রাউন্ড করে কেটে নিয়েছি। এবার রাউন্ড যে কাপড়টি সেটিকে কিন্তু আমি সাইড করে অপর একটি কাপড় নিয়ে নিলাম এবং অপর একটি যে কাপড়টি তার লম্বা হবে 5 ইঞ্চি 2 পয়েন্ট এবং চওড়াও হবে 5 ইঞ্চি 2 পয়েন্ট। আপনারা চাইলে এখানে 6 ইঞ্চি বা 7 ইঞ্চি নিতে পারেন। সেক্ষেত্রে প্রথম কাপড়টি যে রেখেছিলাম সেই কাপড়টিকে আপনাদের 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি করে নিতে হবে। মানে প্রথম কাপড়টি যদি বড় হয় তাহলে কিন্তু প্রত্যেকটি কাপড়ের সাইজই কিন্তু এখানে বাড়তি হবে। তো কাপড়টিকে কিন্তু এখানে কোনাকুনি করে 3 কোনা করে ভাঁজ দিয়ে নিয়েছি। এবার এক যে সাইড কোনা সেইখানে আমি 2 ইঞ্চিতে একটি ভালো করে মার্ক করে নেব এবং অপর পাশের যে কোনাটি সেটিতেও আমি 2 ইঞ্চি করে মার্ক করে নিচ্ছি। অবশ্যই বন্ধ সাইডটি কিন্তু আমার দিকে থাকবে এবং খোলা সাইডটি কিন্তু উপর দিকে থাকবে। অতএব খোলা যে সাইডটি ওপরের দিকে সেখানে কিন্তু আমরা 2.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। মানে দুটি সাইডে আমি 2 ইঞ্চিতে নিয়েছি এবং ওপরের যে একটি কোণা সেখানে কিন্তু আমি 1.5 ইঞ্চিতে নিয়েছি। তো প্রথম এইরকম কিন্তু একটি ত্রিভুজ আকৃতির মার্ক হবে। তো এইখানে বরাবর আমি কেটে নিচ্ছি। তো এইখানে কিন্তু কোণা করে কেটে নিতে হবে। একটু খেয়াল রাখবেন প্রত্যেকটি কোণার মাপ যাতে একটু সমান হয়। তো কাটা হয়ে গেল এখানে। তো শেপটি কিন্তু সেম এইরকম আসবে। তো এইরকম আসার পর প্রথম যে রাউন্ড কাপড়টি রেখেছিলাম এখানে কিন্তু টোটাল 3টি কাপড় আছে। তো প্রথম যে কাপড়টি নেব সেটিকে কিন্তু আমি এরকম মাঝখান বরাবর ভাঁজ দিয়ে নিচ্ছি এবং বন্ধ যে সাইডটি সেই সাইডটি এইভাবে করে কিন্তু আমি এখানে লাগিয়ে দেব। তো একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমি বন্ধ সাইডটি কিন্তু সেলাইদের দিকে নিয়েছি এবং খোলা যে সাইডটি সেই সাইডটি কিন্তু আমি ওপর দিকে রেখেছি। এবার কিন্তু একটু সুই সুতা দিয়ে ভালো করে এখানে সেলাই করে নিচ্ছি। এবার অপর একটি কাপড় নেব। অপর কাপড়টিকেও সেম আমি মাঝখান বরাবর একটি ভাঁজ দিয়ে নিচ্ছি এবং বন্ধ সাইডটি কিন্তু আমি সেলাইয়ের দিকে রাখবো। এবার বন্ধ সাইডটি ওপরের যে কোণার অংশ সেইখানে কিন্তু আমি সেট করে দিচ্ছি। এবার কিন্তু সেমভাবে আমি সুই সুতা দিয়ে এইখানেও একটি সেলাই করে দেব। অবশ্যই বন্ধ সাইডটির দিকে সেলাইটি বসাবেন এবং খোলা সাইডটি কিন্তু ওপর দিকে থাকবে। তো এইখানে কিন্তু আমি সেলাইটা করে নিলাম। এইখানে যেহেতু একটু কোণার অংশ রয়েছে সেক্ষেত্রে সেলাইটি একটু প্রবলেম হতে পারে। এইভাবে কিন্তু আপনারা কাপড়টি হাত দিয়ে ঘুরিয়ে দেন কিন্তু আপনারা সেলাইটা করে নেবেন। সেক্ষেত্রে কিন্তু কাপড়টি সেলাই করতে কিন্তু খুব সহজ হবে। তো সেলাই করার পর প্রত্যেকটি কাপড় একটু হাত দিয়ে টেনে দেবেন যাতে কোনো গিঁট না পড়ে। তো আমি এখানে কিন্তু ভালোভাবে টেনে দিচ্ছি এবং শেষের যে কাপড়টি সেই কাপড়টিকেও কিন্তু আমি মাঝখান বরাবর একটি ভাঁজ দিয়ে নিচ্ছি এবং বন্ধ সাইড সেলাই করে নেব। তো আমি এখানে কিন্তু শেষের যে কাপড়টি এখানে ভালোভাবে মাপ মতো রেখে আমি কিন্তু সেলাইটা করে নিচ্ছি। তো যে কোনো টাইপের ফুল তৈরি করতে গেলে সেলাই কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। সেলাইগুলো আপনারা একটু ভালোভাবে ছোট ছোট করে দেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে ফুল তৈরিতে কিন্তু খুব ইজি হয়। তো আমি এখানে কিন্তু কাপড়টিকে সেলাই করে নিলাম এবং প্রত্যেকটি কাপড় কিন্তু আমি এখানে যে ভাঁজের কাপড়টি রয়েছে সেটিকে কিন্তু টেনে সেট করে দিয়েছি। তো সেলাই করা শেষ এবং শেষের যে অংশটি এখানে হালকা একটু মানে 2 ইঞ্চি টাইপের সুতোটি বের করে নিয়ে আমি প্রথম যে সুতোটি রয়েছে সেটিকে আমি ভালোভাবে গিঁট দিয়ে নিচ্ছি। তো আমি এখানে টোটাল 2টি গিঁট দিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে একটু কম বেশি করে গিঁট দেবেন, কিন্তু একটা গিঁট কখনোই দেবেন না, সেক্ষেত্রে খুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং বাড়তি যে সুতোটুকু রয়েছে সেগুলো কিন্তু আমি কেটে দিচ্ছি। তো খুব সহজভাবে কিন্তু আমি ফুলটি তৈরি করে দেখালাম। এবার ফুলটিকে কিন্তু আমি হাত দিয়ে একটু ছড়িয়ে নেব যাতে পাপড়িটির শেপগুলো আরও ভালো আসে। এবার একটি পুঁতি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এই টাইপের ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার পেজে একটি লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।